আসসালামু আলাইকুম। আপনার মতো আমার মতো একজন সৌদি প্রবাসী কোম্পানির কাছ থেকে 1,75,000 রিয়াল জরিমানা পেয়েছে। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারাও জানতে পারবেন যে আপনাদের সাথে যদি কোনো সময় আপনাদের কোম্পানি বা আপনাদের কুফিল এরকম কাজ করে, তাহলে কিন্তু আপনারাও আপনাদের কোম্পানি বা কুফিলের কাছ থেকে জরিমানা আদায় করতে পারবেন। সেও একজন প্রবাসী, আমরাও কিন্তু একজন প্রবাসী। সে যদি তার কুফিল বা কোম্পানির কাছ থেকে এই জরিমানা আদায় করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও কিন্তু আদায় করতে পারবো যদি কোনো সময় আমাদের সাথে এরকম ভুল হয়ে থাকে। অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখবেন, আজকে না হোক একটা না একটা সময় এই ভিডিওটি আপনার কাজে লাগতে পারে বা এই ভিডিওর কথাগুলো আপনার কাজে লাগতে পারে। এক সৌদি প্রবাসীর সাথে দেখেন এক কোম্পানি কি কাজ করছেন। এই সৌদি প্রবাসী তার কোম্পানিতে কাজ করা অবস্থায় সে অনেক বছর তার কোম্পানিকে সার্ভিস দিয়েছেন। অনেক বছর সার্ভিস দেওয়ার ফলে তার কোম্পানি তাকে হিসাব দেওয়ার বইয়ে হরফ লাগিয়ে দিয়েছেন, অর্থাৎ টার্মিনেট হরফ লাগিয়ে দিয়েছেন তাকে হিসাব দিয়ে বলে। যেহেতু সে তার এই কোম্পানিতে অনেক বছর সার্ভিস দিয়েছেন, তাহলে কিন্তু তার হিসাবটি একটা সময় গিয়ে বা শেষ পর্যায়ে গিয়ে অনেক টাকা আসবে। এই বইয়ে তার কোম্পানি তাকে আগেই হরফ লাগিয়ে দিয়েছেন, কিন্তু এই কর্মীটি জেনে গিয়েছেন যে তার কোম্পানি বা তার কফিল তাকে টার্মিনেট করে দিয়েছেন। তার মোবাইলের মধ্যে মেসেজ চলে আসে, কিন্তু সে কিন্তু তার কোম্পানিতেই কাজ করতেছিলেন, প্রত্যেক মাসে মাসে বেতন ঠিকই নিচ্ছিলেন, আবার কাজও করছেন, সব কিছু ঠিকই ছিল। তারপরেও কিন্তু তার কোম্পানি তাকে হরফ লাগিয়ে দিয়েছেন। এখন এই ব্যক্তিটি সরাসরি মক্তব আমেলে গিয়ে অভিযোগ করে যে আমি তার এখানে কাজ করতেছি, সব কিছু করতেছি, মাস শেষে বেতন নিচ্ছি, তারপরও সে আমাকে কোনো কারণ ছাড়াই টার্মিনেট বা হরফ লাগিয়ে দিয়েছেন। এই অভিযোগটি করার পর মক্তব আমেলের লোক এসে এটাকে যাচাই বাছাই করে চেক করে দেখে যে ঠিকই আছে, কর্মী কোম্পানিতে কাজই করছিলেন এবং কোম্পানি থেকে মাস শেষে বেতনও নিচ্ছিলেন, তারপরও এই কোম্পানি তাকে হরফ লাগিয়ে দিয়েছেন। তো এই ভুলটি করার কারণে কোম্পানিকে 1,75,000 জরিমানা করা হয়েছে এবং এই 1,75,000 কোম্পানির কাছ থেকে নিয়ে সৌদি প্রবাসীটিকে দিয়ে দেওয়া হয়েছে। 1,75,000 সৌদি রিয়াল। এখানে কিন্তু সব কিছু হিসাব করা হয়েছে। এই কর্মী মামলা করার পর ওই কোম্পানিতে কাজ করা বন্ধ করে দিয়েছেন। এটারও হিসাব করা হয়েছে যে কত মাস এই কর্মী কাজ বন্ধ ছিলেন এবং এই কর্মী কত মাস বাড়িতে টাকা পয়সা পাঠায়নি, এটাও কিন্তু এখানে হিসাব করা হয়েছে। এবং বাড়িতে প্রত্যেক মাসে কত কত খরচ লাগে এটাও কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। এবং এই কর্মী বাইরে থাকতেন বলে বাইরে প্রত্যেক মাসে রুম ভাড়া কত দিয়েছেন, প্রত্যেক মাসে তার খাবারের খরচ সহকারে হাত খরচ কত খরচ হতো, এভরিথিং সব কিছু কিন্তু তারা এই হিসাবের মধ্যে যুক্ত করেছেন। সব কিছু হিসাব করে কিন্তু তাকে 1,75,000 সৌদি রিয়াল জরিমানা দেওয়া হয়েছে। অনেক সময় দেখবেন আপনি আপনার কোম্পানিতে কাজ করতেছেন, সব কিছু ঠিকঠাক ছিল, তারপরে দেখবেন আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট বা হরফ লাগিয়ে দিয়েছেন। যদি আপনাদের সাথে কোনো সময় এরকম কিছু হয়ে থাকে বা আপনাদের আশেপাশে আপনাদের পরিচিত কোনো ব্যক্তির সাথে এরকম কিছু হয়ে থাকে যে সে তার কোম্পানিতে কাজ করা অবস্থায় কোম্পানি তাকে হরফ বা টার্মিনেট করে দিয়েছেন, তাহলে তাকে বলবেন, অথবা আপনাদের সাথে এরকম কিছু হলে আপনারা সরাসরি মক্তব আমেলে চলে যাবেন। ওইখানে গিয়ে আপনারা কোম্পানির বিরুদ্ধে মামলা করবেন বা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করবেন। তখন দেখবেন মক্তব আমেলের লোক এসে আপনার ক্ষতিপূরণ সহকারে আপনার যাবতীয় যে হিসাব টিসাব আছে সব কিছু কিন্তু তারা আপনার কোম্পানির কাছ থেকে উদ্ধার করে দেবেন এবং আপনাকে লিগেলভাবে দেশে পাঠানোর ব্যবস্থা করবেন। আজকের এই ভিডিওটি বা আজকের এই ভিডিওর কথাগুলো যদি আপনার আজকে কাজে নাও লাগে, একটা সময় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার অথবা আপনার আশেপাশের কোনো ব্যক্তির সাথে এরকম ঘটনা ঘটলে আপনারা আজকের এই কথাগুলি কাজে লাগাতে পারবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।